পক্ষান্তরে কিছু নাস্তিক্যবাদী মেয়েরা বলে উঠল, পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়ে কেন নয়? মেয়ে কি দোষ করেছে? এটা রুচি সম্পন্ন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো নারী এই কথা বলতে পারে না। বলতে পারে? কোনো নারী এই কথা বলতে পারে না। আমাদের দুঃখটা ওখানে, ওরা মুসলিম হয়ে কেন এই কথা বলছে? ওরা যদি হিন্দু হতো, ওরা যদি খ্রিস্টান হতো, বৌদ্ধ হতো, ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ হতো, ইসলামের বিপক্ষে কথা বললে আমাদের কোনো কমেন্টস থাকতো না, কারণ তার স্বাধীনতা রয়েছে। আমরা তো নারীদের স্বাধীনতা, নারীদের অধিকার নিয়ে কথা বলেছি। এই সমস্ত অধিকারগুলো ইসলাম বাস্তবায়ন করেছে। পক্ষান্তরে নারীদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলো এই সপ্তাহে বলবো বলে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন এই অধিকার নিয়ে কথা বলেই যদি আমরা ক্ষান্ত হয়ে যাই, তাহলে নারীরা আমাদের মাথার উপর চড়ে বসবে, আমাদের কোনো কথা শুনবে না। সিচুয়েশন না বুঝে চাকরি করার জন্য স্বামীর সাথে বায়না ধরবে। তো আল্লাহ বলেছেন নারীদের বিভিন্ন কথা, এই যে 7টা পয়েন্ট বলেছি, প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা রয়েছে। উত্তরাধিকার সূত্রে দেখেন, এখানে এই উত্তরাধিকারের স্টেপটা যখন আল্লাহ পাক পবিত্র কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছিলেন যে একজন পুরুষ যাই পাবে নারী তার অর্ধেক পাবে, এটা কেন, এই বৈষম্যতা কেন করেছেন আল্লাহ তাআলা? এই বলে কিছু নাস্তিক্যবাদী, বাংলাদেশের কিছু নাস্তিক্যবাদী মহিলা প্রশ্ন করেছিলেন। তো এই প্রশ্নের ব্যাখ্যা আমি গত সপ্তাহে দিয়েছি। এখানে আরেকটি কথা উঠে, সমান অধিকার কেন নয়? সমান অধিকার কেন নয়? পুরুষ যেটা করতে পারে নারীর সেটা করলে সমস্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আরেকটি আয়াতে বলেন, স্বামীর যদি প্রয়োজন হয়, স্বামীর যদি প্রয়োজন হয় এবং ইনসাফ করার সেই এবিলিটি, সেই ক্যাপাবিলিটি তার ভিতরে যদি বিদ্যমান থাকে, তাহলে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে একসাথে। কয়টা বলেন? 4টা বিয়ে করতে পারবে। এটি দোষের কিছু নয়, যদি সে ইনসাফ করার ক্ষমতা নিজের ভিতরে রাখে। পক্ষান্তরে কিছু নাস্তিক্যবাদী মেয়েরা বলে উঠল, পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়ে কেন নয়? মেয়ে কি দোষ করেছে? এটা রুচি সম্পন্ন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো নারী এই কথা বলতে পারে না। বলতে পারে? কোনো নারী এই কথা বলতে পারে না। আচ্ছা, ধরলাম একটা মেয়ে যদি 4টা পুরুষের সাথে একসাথে মিলন করে বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে ওখানে যেই সন্তানটি আসবে, কেউ কি বলতে পারবে এটি আমার সন্তান? স্পেসিফিকলি কেউ কি বলবে এটি আমার সন্তান? স্পেসিফিকলি বলার কোনো সুযোগ নেই। সবার সন্তান, বলবে এটা আমার সন্তান, বলবে না এটা আমার সন্তান, এই বলে একটা ঝগড়া হয়ে যাবে, কারণ এখানে কোনো সিস্টেমই নাই। সব তো মিলে গেছে ভাই, এগুলো ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই আসে না। কিন্তু এটি মিথ্যে কথা নয়, এই কথা তুলে ধরেছে। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন আল্লাহ এই বৈষম্যতা কেন করেছেন। এই জন্য কিছু কিছু নাস্তিক্যবাদী মহিলারা বিয়ে পর্যন্ত করে নাই। বিয়ের দরকারটা কি? শরীরের যদি তৃষ্ণা হয় আমরা তৃষ্ণা মিটিয়ে নেব, বিয়ে করার দরকারটা কি? কিন্তু এরাও নামধারী মুসলমান। আমাদের দুঃখটা ওখানে, ওরা মুসলিম হয়ে কেন একথা বলছে? ওরা যদি হিন্দু হতো, ওরা যদি খ্রিস্টান হতো, বৌদ্ধ হতো, ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ হতো, ইসলামের বিপক্ষে কথা বললে আমাদের কোনো কমেন্টস থাকতো না, কারণ তার স্বাধীনতা রয়েছে, সে বলতেই পারে। কিন্তু একজন ইসলাম ধর্ম অবলম্বী ব্যক্তি যদি ইসলামের কোনো সিদ্ধান্তের উপরে প্রশ্ন উত্থাপন করে, তখন মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। প্রিয় ভাইয়েরা, নারী পুরুষ সমান অধিকার নিয়ে এ নিয়ে অনেক বক্তব্য, অনেক কথা, অনেক ব্যাখ্যা, অনেক রচনা, অনেক বই লেখা হয়েছে। তারপরে সংক্ষিপ্ত ভাষায় বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত সিদ্ধান্তগুলো নারীদের জন্য সমুচিত মনে করেছেন, যেই সমস্ত সিদ্ধান্তগুলো পুরুষের জন্য সমুচিত মনে করেছেন, এই সিদ্ধান্তগুলোই ব্যাখ্যা করলে দেখা যায় এর মধ্যেই পুরুষ এবং নারীর কল্যাণ রয়েছে। এর বাইরে গিয়ে আপনি কল্যাণ খুঁজে বের করতে পারবেন না।